আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি আর একটা রান্না নিয়ে আসছি। হোটেল স্টাইলে মুরগি রান্না করব বন্ধুরা। এই রান্নাটা আপনি হোটেলে করে থাকে সবসময়। আপনি হোটেলে যারা খান তারা অনেকেই জানেন যে হলো মুরগিটা কিভাবে তারা রান্না করে। দেখেন এরকম পিস করা থাকে। এটা রোস্টের জন্য করে, এইভাবে রোস্টও করা যায়, কিন্তু এইভাবেই আমি মানে হোটেলের স্টাইলে আপনাদেরকে মুরগিটা রান্না করে দেখাবো আজকে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে কড়াইতে আপনি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগবে, আপনি 2.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা বন্ধুরা আমার এই যে ভাজা পোড়ার তেল। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি যখন ভাজা পোড়াটা করি তখন সেই তেলটা আর আমি বোতলে নিই না, কড়াইতে থাকে, সেটাই আমি রান্না করি, রান্না করে শেষ করি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে 3টা পেঁয়াজ কুচি করা আছে বড় সাইজে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে তুলবো। এই রান্নাটা বন্ধুরা আসলে খুবই ভালো লাগে। আপনি যে কোনো বড় বড় হোটেলে গেলে আপনি এই রান্নাটা পাবেন, কারণ এই ধরনের রান্নাটাই তারা আপনার হোটেলে করে থাকে। আমরা যখন আপনি কোথাও যাই, যে হোটেলগুলাতে যে গাড়িগুলা থামি, সেখানে আপনি দেখা যায় এই ধরনের আপনার মুরগিগুলা এইভাবে রান্না করে। আমি ইজিলি আপনাদেরকে দেখাবো যে এই রান্নাটা কিভাবে করতে হয়। একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ভেজে দিতে হবে। এই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, আপনি একটু লাল লাল করে নিতে হবে। অনেক কিছু লাগে বন্ধুরা, খালি এই রান্নাটা না, রান্নাটাকে করতে হলে আপনার অনেকগুলো আইটেম লাগে। সেই আইটেমগুলো আপনার আসলে জোগাড় করাটা অনেকটা সময় লেগে যায়। আপনি দেখেন এখানে কি কি লাগবে, আপনাদেরকে আমি সবটাই দেখাবো আজকে। এই দেখেন এখানে আছে আপনার পেঁয়াজ আছে, 4টা পেঁয়াজ আছে, আপনি 7-8টা কাঁচামরিচ আছে, আর আপনার চিরা বাদাম আছে। আপনি যেটা বলে এটা হলে যে এই ধরনের কাজু বাদাম যেগুলা বন্ধুরা, এই বাদামগুলা এগুলা যে কোনো দোকানে আপনি কিনতে পাবেন। আপনার ইয়াতে মনোহার দোকানে আপনি যেগুলা কিনতে পাওয়া যায় আপনার সব জায়গায়, মনোহারির দোকান যেগুলা, সেগুলাতে আপনি এগুলা পাবেন। তারপরে আছে আপনার হলো টক দই, আছে হলো আপনার দুধ এখানে। আর এটা হলো আপনার এই মশলাটা হলো আপনার এখানে আছে লং আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে বন্ধুরা, তেজপাতা আছে, সবকিছু দিয়ে একটা মশলা আমি বেটে রেখে দিয়েছি। এরপরে তো আদা রসুন লাগবে বন্ধুরা, অন্য মশলাও লাগবে, সবটাই লাগবে। মানে এই রান্নাটা করতে হলে আপনার বন্ধুরা মানে আপনাদেরকে যখন একটু মনে চাবে, যে মনে হবে যে না আজকে অন্য কিছু খাবো, তখন এই আইটেমটা আপনাকে রান্না করলে আপনি একটু সময় নিয়ে আপনার প্রস্তুতি নিয়ে রান্নাটা করতে হবে। আসলে একঘেয়েমি খাইতে খেতে তখন ভালো লাগে না, তখন মনে হয় যে একটু ডিফারেন্স খাবার যদি একটু খেতে পারি তাহলে তখন ভালো লাগে। এটার সাথে একটু লবণ দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা 2 মিনিট পরে দেখেন পেঁয়াজটা পুরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এর চেয়ে বেশি লাল করবে না বন্ধুরা, তাহলে কিটকিটা তিতা হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, মানে খুব বেশি ভাজা যাবে না। আপনি দেখেন কি সুন্দর ভাজার একটা স্মেল আসতেছে। আমি পুরাটা তুলবো না, কিছুটা রেখে নিব। দেখেন এখানে কিছুটা রয়ে গেছে, আর বাদ বাকিটা আমি তুলে নিয়েছি এভাবে, জাস্ট এভাবে। এরপর যখন ঠান্ডা হবে তখন বন্ধুরা আরো মুচমুচা হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে এই পুরা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, আর আপনার ওই যে কাজু বাদামটা আছে, দিয়ে দিলাম সবটা। খেলে হবে না বন্ধুরা, খরচা আছে, তবে এক এক দিন খাওয়াই যায় বন্ধুরা। এটা খরচ যতই হোক, এই এক একটা দিন আপনি একটু ভালো খেলে অসুবিধা নেই। এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে দিব, না হলে আপনি পেঁয়াজে আছে, কাঁচামরিচ আছে, কাঁচামরিচটাই লাগে বন্ধুরা এই রান্নার মধ্যে। আপনার ওই শুকনা মরিচটা এত হবে না, সামান্য একটু হবে, আপনারা দেখতে পাবেন আমি কিভাবে রান্না করতেছি। দেখেন আমি কিন্তু আবারও বলি বন্ধুরা, এর মধ্যে আপনার পেঁয়াজ আছে 4-5টা, আপনার বড় পেঁয়াজ যেটা এরকম সাইজের যে পেঁয়াজটা, তারপরে 7-8টা কাঁচামরিচ আছে, আর আপনার কাজু বাদাম আছে আপনার 8-9টা। এখন আমি এটাকে ভাজবো আস্তে আস্তে, ভেজে নেবো একটু। এই যে আপনার মিক্সির মধ্যে যে পানিটা লেগেছিল, সেখানে আমি পানি দিয়ে একটু ধুয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
যেহেতু বাদাম ছিল সেজন্য দুধের মতো মনে হচ্ছে। একসাথেই আপনার পুরাটা ভাজা হয়ে যাবে। আইটেমটা জোগাড় করাই বন্ধুরা কষ্ট, এমনি রান্না তেমন কষ্ট হয় না, কিন্তু আইটেমগুলো পার্ট বাই পার্ট আপনি জোগাড় করে নিতে অনেকটা সময় লেগে যায়। চেষ্টা করি আপনাদের সাথে সমস্ত রান্নাগুলো শেয়ার করার জন্য। এই রান্নাটা আমি যখন আপনার কোথাও যাই, আমার হোটেলে গেলে, যে কোনো জায়গায় আপনার বাড়িতে গেলে বড় বড় হোটেলগুলো থাকে, সেখানে আমি এই রান্নাটা অন্তত একবার খাই। রান্নাটা করি বন্ধুরা, তারপরে বুঝতে পারবেন। অনেক কিছু তো দেখালাম বন্ধুরা, মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, সবকিছুই রান্না আপনাদের সাথে আমি কম বেশি শেয়ার করছি। তবে হোটেল স্টাইলে অনেকের সময় অনেকে মানে খেতে চায় যে হোটেলে রান্নাগুলা করতেছে, খেতে ভালো লাগতেছে, এটা বাসায় কিভাবে করব সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করলে বন্ধুরা কিছু পাবেন না, ওরা কখনোই আপনাকে বলবে না। যে লতিটা আমি করেছিলাম বন্ধুরা, নারকেলি লতি, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই লতিটা আমি আগেও বলেছি, একদিন বলেছি আপনাদেরকে রান্না করার সময়, যে এটা আমি কোথায় খেয়েছি। কালকে আমার আম্মা আমাকে আপনার মানে ফোন করে বলতেছে যে তুমি কোথায় খেয়েছো ওইটা। আমি বললাম যে আমার মেয়ের এক বান্ধবীর মা সে করে নিয়ে আসছিল, তারা খুলনার মানুষ। তো পরে শেষে বললো যে কেমন লাগে খেতে। আমি কই কি, নিজে না করে খেলে বন্ধুরা বুঝতে পারবেন না যে ওই লতিটা কিরকম লাগে। আর নারকেল আছে ঠিকই, মিষ্টি লাগবে, হালকা মিষ্টি লাগবে, কিন্তু আপনাকে ঝালটা দিতে হবে। ওরা খুলনার মানুষ তো একটু ঝাল বেশি খায়। তো আমি দেখেছি যে একটু ঝাল বেশি, একটু মিষ্টি, সবকিছু মিলাইয়া অসাধারণ হয়েছে খেয়ে। আপনারা করে খাবেন, না করে খেলে বুঝতে পারবেন না। একটু ছিটতিছে বন্ধুরা, একটু ঢেকে রাখি। দেখেন চুপ 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 করে ছিটতিছে, এই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি, গায়ে ছিটে পড়তেছে। আর এটা কষানোর সময় জালটা একটু হালকা মানে কমাই দিতে হবে আপনাকে, নাহলে আপনার মুখে চোখে এটা ছিটবে। কারণ এখানে পেঁয়াজ আছে, তো পেঁয়াজটাকে আপনার সিদ্ধ হতে হবে, এইভাবে কষাইতে হবে এটাকে। মানে বাদামের কারণে আপনার এরকম সাদা সাদা হয়েছে। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি রসুন বাটা। দেখেন চামচটা এরকম সাইজের চামচ হবে, এই চামচেরই 1 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দেবো। আর একটু দিব বন্ধুরা, 1 চামচ দিয়েছি, আরো হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আদা বাটা দিব বন্ধুরা। আদা বাটাটা একটু কম দিব, এই হাফ চামচের চেয়ে একটু বেশি আদা বাটা দিব। এরকমই দিতে হবে বন্ধুরা। আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি যখন পেঁয়াজটাকে আপনার ব্লেন্ডারে নিয়েছিলাম, তখন আমি আজকে আবার আদা আপনার ব্লেন্ড করেছি। তো আদা থেকে যে পানিটা ছিল, সেই পানিটা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করেছি। এই জন্য আদা আমি একটু কম দিলাম, কারণ ওই পানিটাই আমি আপনার এই পেঁয়াজের মধ্যে যেহেতু ছিল, সেহেতু আমি আদা কম দিয়েছি। সেই কারণে আপনারা যখন রান্না করবেন, তখন আমি যেমন আদাটা দিয়েছি, আপনার রসুনটা দিয়েছি 1.5 চামচ, আপনারা আদাটা দিবেন 1 চামচ। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তেল দিয়েছিলাম বন্ধুরা, সামান্য একটু আমি ঘি অ্যাড করতেছি এটার সাথে, আবার পরে দিতে হবে আমাকে। দেখেন দুই মিনিটের মতো একে কষাইতে হবে বন্ধুরা। 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। 2 মিনিট পরে দেখেন কষানো হয়ে গেছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। বাদ বাকি মশলাগুলা দিব এর সাথে অ্যাড করব। এবার গুঁড়া মশলাগুলা বন্ধুরা দিব এটার সাথে, আপনারা দেখতে থাকেন। প্রথমে দিব, আমি বলেছি বন্ধুরা মরিচের গুঁড়াটা আমি খুব কম দিব, এটা একটু মিষ্টি মিষ্টি খাবার হয়, এই জন্য হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা দিব একদম সামান্য, এই খাবারটায় ওদের হলুদ ব্যবহার হয় খুব কম, এই জন্য জাস্ট খালি একটু কালার আনার জন্য আমি একটু হলুদের গুঁড়াটা দিব। এই দেখেন অল্প, একদম হাফ চামচের চেয়ে একটু কম আছে। না দিলেও হতো, কিন্তু তারপরে দিলাম একটু কালারটা আনার জন্য, মানে একটু ফ্যাট ফ্যাট করে দেখতে। তখন আপনারা ক্যামেরা বুঝতে পারবেন না যে আমি আসলে কিভাবে রান্না করলাম। এই জন্য আমি একটুখানি হলুদ দিলাম, জাস্ট আপনার কালারটা আসার জন্য। আর এখন আমি দিয়ে দেবো ধনের গুঁড়া, এই যে 1 চামচের মতো দিলাম, এই আরেক চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম বন্ধুরা ধনের গুঁড়া। মানে ওদের রান্নায় আপনার গ্রেভিটা বেশি হয় বন্ধুরা, খেয়াল করে দেখবেন। আপনার যখন ও হোটেলে খাবারটা তুলে প্লেটে একটা মুরগি দেয়, একটা রান দেয়, তখন দেখবেন কি গ্রেভিটা বেশি থাকে ওদের, এই যে এই কারণে গ্রেভিটা বেশি থাকে। আপনি দিয়ে দেবো জিরের গুঁড়াও 2 চামচের মতো, এই যে 2 চামচের মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন আপনি কষাই নিব আমি একটুখানি।
আর এই কষানোটা আমি এখন আর আপনার ক্যামেরার সামনেই করব। আপনি দেখেন, আমি আর আপনাদেরকে অন্ধকারে রাখবো না, এইভাবে করতে থাকবো, আপনারা দেখতে থাকেন। কষাইতে হবে বন্ধুরা একটু ভালো করে, ভালো করে না কষাইলে আপনার মশলার গন্ধটা থেকে যাবে। আর এর সাথে দিব বন্ধুরা যে এখানে যে মশলাটা বলেছিলাম আপনার, লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, সবকিছু, তেজপাতা, সবকিছু দিয়ে বন্ধুরা আমি আপনি এই মশলাটা করে রেখেছিলাম। মশলাটা দিব একদম হাফ চামচের মতো, দেখেন হাফ চামচের মতো দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা, কারণ এক্সট্রা করে আপনি এলাচ দারচিনি তো দিবেন, সেজন্য এই মশলাটা আপনাকে খুব কম ব্যবহার করতে হবে। কি সুন্দর স্মেল আসতেছে বন্ধুরা, মানে বিশ্বাস মানে করানোর মতো না। যদি আপনারা রান্না করেন কখনো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কথাটা আমি যে বলতেছি কতটুকু সত্যি। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি টক দই। দেখেন টক দই পানি হয়ে দুধের মতো গলে গেছে, এটা হলো টক দই। এই কোটাটার দাম আপনার 50 টাকা, আপনি যে কোনো দোকানে পাবেন আপনার। আমি এটা টক দই দিয়ে দিলাম, হাফ কাপের মতো টক দই দিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা আমি একটু লবণ, এর আগে আমি একটু দিয়েছিলাম, এখন আবার আরেকটু দিব। এই দেখুন অল্প একটু লবণ দিলাম। এর আগে আমি পেঁয়াজটা ভাজার সময় আপনি একটু লবণ দিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেজন্য ওটার মধ্যে লবণ ছিল, যেহেতু আমি পেঁয়াজটা তুলে নিয়েছি, তো এই জন্য আমি অল্প একটু করে লবণ দিলাম। এখন এটা আমি খুব ভালো করে কষাবো। দেখেন ওদের হোটেলে যে কালারটা থাকে সেই কালারটাই চলে আসছে। এখন কষাইতে হবে বন্ধুরা ভালো করে, খুব ভালো করে কষাই নিবেন। আমি সব ধরনের আইটেমই বন্ধুরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যেটা যেটা জানি, আমার কিছু তো রান্না আমার আম্মুর কাছ থেকে শিখা, সেটা তো আমি আপনাদের সাথে বলেছি, আপনারা রান্নাগুলো দেখেছেন আমার আম্মার কাছ থেকে শিখা। আমার বোন খুব ভালো রান্না করে, অনেক মানে ভালো রান্না করে। আর আমার একটা ভাগ্না আছে, বোনের ছেলে আছে, এত ঝাল খায় বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না। আমার বোন ওর জন্য এক্সট্রা করে যে রান্নাটা করে, ও কারো হাতে রান্না খেতে পারে না বন্ধুরা, ওর মার হাতের রান্না ছাড়া কারো হাতে খেতে পারে না, কারণ প্রচন্ড ঝাল খায়। আর ওই ঝালটা বন্ধুরা আমরা খাই না, সেই জন্য ওর জন্য রান্না করাটা আমাদের জন্য খুব কষ্টকর। ও দুবাইতে থাকে, দুবাইতে থেকে এখন সে বেড়াইতে আসছে, বাংলাদেশে আসছে। দেখেন যখন আপনি কষানো হবে তখন দেখবেন কি কড়াই থেকে মশলাটা আপনার ছেড়ে আসতেছে, খেয়াল করে দেখেন। আমি সবকিছু গল্পই বন্ধুরা আপনাদের সাথে আমি করব, আমার ফ্যামিলির কথা, আমার আশেপাশে যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, প্রত্যেকের কথা আমি আপনাদের সামনে কম বেশি গল্প করব। আমার বেড়ে ওঠাটা বন্ধুরা গাজীপুরে, আমার বাবা কি কৃষিতে চাকরি করতেন, কৃষি যেটা বলে এগ্রিকালচার বিএডিসি ফার্ম, সেটাতে। তো ওইখানকার যে পরিবেশটা বন্ধুরা, ওইখানেই আমার ধরেন পুরাটা মানে জীবনটা কেটেছে অর্ধেকটাই, যে ওখানে ছোটবেলা থেকে লেখাপড়া করা, আপনার থাকা, সবটাই ওখানে হয়েছে। ওখান থেকে বিয়ে হওয়ার পরে আমি ঢাকায় এসে ঢুকেছি বন্ধুরা আমার হাজবেন্ডের সাথে। সব গল্পই আমি মোটামুটি আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা বুঝতে পারবেন। এখন বন্ধুরা আমি এর মধ্যে মুরগিটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা মুরগি এইভাবেই কাটে বন্ধুরা হোটেলে, দিয়ে দিচ্ছি। মশলাটা মেখে মুরগির সাথে আপনি এরপরে ঢেকে রাখতে হবে। এখানে শেষ নয় বন্ধুরা, আরো আছে। আর এই মুরগিটা কষানোর সময় বন্ধুরা জালটা একটু কমাই দিবেন, কারণ প্রথম অবস্থায় তো পানি ছাড়বে না। আর প্রথম অবস্থায় পানি না ছাড়লে যে মশলাটা আছে, গ্রেভিটা আছে, নিচে যদি পুরা লেগে যায় তাহলে পুরাটা গন্ধ ছেড়ে দিবে, তখন আর ভালো লাগবে না খেতে। এই জন্য আপনি এটাকে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে দেখেন, এই দেখেন আপনি কষানো হয়েছে, যে তেল কিছুটা মশলার সাথে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু দুধ দিব। পানি দিয়ে কষাবো না বন্ধুরা, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এটা কিন্তু পানি দিয়ে কষাবো না। এখানে দেখেন দুধ আছে, দুধ রাখা আছে, আমি দুধ গুলাই নিয়েছি 2 চামচ দিয়ে। আমি এই আর একটু পানি দিলাম, মানে এখানে আপনি বড় চামচ দিয়ে 2 চামচ দুধ নেওয়া আছে এখানে।
আমি এই দেখেন এই এরকম চামচ দিয়ে আমি 2 চামচ দুধ আপনার গুঁড়া দুধ যেটা তার দুধটা আমি এটার মধ্যে গুলে নিয়েছি। এখন আমি এই দুধটাকে এটার মধ্যে দিয়ে দেব। দুধে রান্না হবে বন্ধুরা, এটা কিন্তু আপনার পানিতে হবে না। পানি দিলে কিন্তু আপনার সেই স্বাদটা থাকবে না। দিয়ে ভালো করে আপনি উল্টায় পাল্টায় মশলার সাথে আপনি দুধটা মুরগিটা একসাথে মেখে নিতে হবে ভালো করে, খেয়াল করে দেখেন। আর এই সময় হালকা করে আপনি জালটা বাড়িয়ে দিবেন, খুব বেশি না, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে, কারণ তেলটা ছাড়তে একটু সময় লাগবে। খেয়াল করে দেখেন। এরপরে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে আপনার গরম মশলা। এখানে এলাচ আছে আপনার 5টা এলাচ আছে, আপনার 3-4টা আছে লং, আর আছে আপনার দারচিনি। দারচিনি আছে এখানে 5-6 টুকরা দিয়ে দিলাম। এখন এই সাথে বন্ধুরা আপনি লবণটা চেক করে নিতে হবে। হয়নি বন্ধুরা, একটু লাগবে, আমি অল্প একটু দিলাম, এরপর আমি আবার পরে দিব। দেখেন কি সুন্দর কালারটা এসেছে, হোটেল স্টাইলে কালার চলে আসছে। এখন দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। অনেকটা আপনার বন্ধুরা ওই যে রোস্টের মতো বলে না, ওই রকমই, কিন্তু এটা রোস্ট নয়। আপনি রোস্টে যা যা মশলা লাগে এটা তো ঠিক তাইটাই লাগতেছে। আপনার কাঁচামরিচ কয়টা দিয়েছি দেখেন, 2টা 4টা 6টা 7টা দিয়েছি, 7টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি কিন্তু আর কিচ্ছু দিব না বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করবেন। যদি মনে করেন যে দুধটা কম হয়েছে তাহলে দুধ আর একটু গুলায় আপনি দিয়ে দিতে পারেন। আপনাদের সামনে আমি দেখাচ্ছি, কারণ আপনারা বলবেন যে দুধটা কম হলো, হয়তো মশলাটা কষানো হলো না। তো তখন দেখেন আমি আরো 1 চামচ দুধ নিয়ে এই পানির সাথে মিক্সড করে এটার সাথে দিয়ে দেবো। এই দেখেন, আপনারা বেশি করে নিয়ে নেবেন, একবারে এই কাপটা পুরা মানে ভর্তি করে নিয়ে নেবেন। মুরগিটা কষাইতে আপনার অনেকটা সময় লাগবে, যেহেতু পানি পানি দিচ্ছি না, শুধু দুধ দিয়ে রান্না করতেছি, সেহেতু আমি আরো দিয়ে দিলাম। আর আমি বন্ধুরা কিচ্ছু দিব না, এখন আমি একে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। কষাইতে কষাইতে যেটুকু হয়েছে বন্ধুরা, এখন এইটাতে আপনার বাদ বাকিটাতে হয়ে যাবে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে। খরচা আছে বন্ধুরা, খালি খেলে হবে না, হোটেল স্টাইলে খাবেন, একটা দিন ভালো করে খাবেন, তো আপনার খরচা আছে। এখন আমি একে আপনার 5-6 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5-6 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। মিনিট পরে দেখেন খুব কম ছিল বন্ধুরা, এই রান্নাটায় জাল খুব কম থাকবে। আপনার গ্রেভিটা আরো হবে, এখনো ঝোল আছে আপনার। আমি আরো কিছু বাকি আছে সেগুলো দিয়ে তারপরে আপনি আবার ঢেকে রাখবো। তো এটা করতে হলে আপনার ধীরে সুস্থে করতে হবে বন্ধুরা। যারা দাঁড়াই থেকে হোটেলে যারা রান্না করে, আপনারা ঠাই দাঁড়াই থেকে ওরা রান্নাটা করে, সেজন্য ওরা বোঝে যে এখন মানে কতটুকু জাল দিতে হবে, কি জাল দিতে হবে। তো আমি আপনার সরে সরে যাচ্ছি, তো তো সেই জন্য আপনার জালটা আমি একটু কমাই রাখি। কিন্তু এই কারণে কমাইছি বন্ধুরা যে যাতে নিচে পুরা না লাগে, কিন্তু পুরা লাগলে কিন্তু আর এটা সেরকম স্বাদ আসবে না। এখন দেখেন বন্ধুরা আমি কি কি দিব এটার মধ্যে বাকি। এখানে আছে আপনার মিষ্টি দই, দেখেন এই যে মিষ্টি দই আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম, আর এই যে 2 চামচ দিলাম মিষ্টি দই দিয়ে এখন একটু এর সাথে মিক্সড করে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু ওদের স্টাইলের কালারই চলে আসছে দেখেন। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি, এখানে আছে আলু বোখারা। আপনি এগুলা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। এই দেখেন আলু বোখারা, এগুলাকে আলু বোখারা বলে। এরপর আছে কিশমিশ, এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখেন, এভাবে ছিটিয়ে দিচ্ছি কিশমিশ। আর এই যে আলু বোখারা গুলা একটা একটা করে এদিক সেদিক দিয়ে দেবো। দেখেন মানে ওদের স্টাইলে খাইতে হইলে বন্ধুরা একটু খরচা করতে হবে, খরচা না করলে খাইতে পারবেন না। এই যে কিশমিশ দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি একটু লবণটা চেখে দেখব, আবার একটু চেখে দেখবো লবণটা তেমন একটা হয় নাই বন্ধুরা। এরপর আপনাকে একটু চিনি দিতে হবে এটার সাথে, যাতে মিষ্টি ভাবটা আসে। আর যদি মিষ্টি দিতে না চান বন্ধুরা, আপনার এখানে যে মিষ্টি দইটা আছে এটা আপনাকে পুরাটাই দিয়ে দিতে হবে। মানে এখানে আপনার 1 কাপের মতো মিষ্টি দই আছে, মিষ্টি দইটা আমি দিয়ে দিলাম, পুরাটাই দিয়ে দিলাম। যেহেতু আমি এখন এটার সাথে চিনি দিব না, একটু অল্প দিব, আমি খুব বেশি দিব না, একটু চিনি ব্যবহার করতেই হবে বন্ধুরা। আপনি দিয়ে একটু জালটা বাড়াই দিবেন।
আর যখন জালটা বাড়াই দিবেন বন্ধুরা, এখান থেকে আপনি নড়তে পারবেন না, আর নড়লে আপনি নিচে লেগে যাবে। এটা হলো বন্ধুরা কেওড়া জল। দেখেন, এই কেওড়া জল আপনি যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে, আপনার যেখানে আপনার এই মশলা টসলা থাকে, আপনার সব জিনিসপত্র থাকে, সেই দোকানগুলোতেই আপনি এই কেওড়া জলটা কিনতে পাবেন। এখানে আপনাকে কেওড়া জলটা ব্যবহার করতেই হবে, আর নরা কেওড়া জলটা ব্যবহার করে। মুখটা দিয়েই দিব, খুব বেশি দিব না কিন্তু বন্ধুরা, কেওড়া জলটা কিন্তু টক। আপনি যে একটু জাস্ট গন্ধ আনার জন্য আমি 1 কাপের মতো দিয়ে দিলাম, এই কাপটা দিয়ে। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি একটু ঘি। একটু দিয়েছিলাম তখন, আপনাদের সামনে আমি আবার দিচ্ছি। দেখেন, আমি আরেকটু ঘি ব্যবহার করবো। দেখেন, অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে জালটা একটু কমাই দেন বন্ধুরা, খুব বেশি জাল না, অল্প জাল দিতে হবে আপনাকে, যাতে এটা সবটাই আপনি একদম মাখা মাখা হয়ে থাকে। নামাই নিলে বন্ধুরা মাখা মাখাই হবে, কারণ আপনি এখন চুলার উপরে আছে তো, সেজন্য মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু আসলে তা না। আপনি নামাই রাখেন, আধা ঘন্টা পরে দেখবেন আপনি পুরাটা টেনে নিয়েছে। এরপরে আমি সামান্য একটু গরম মশলা বন্ধুরা উপর থেকে ছিটিয়ে দেবো। এই যে বাজার থেকে কিনতে যে গরম মশলাটা পাওয়া যায়, সেটা আমি অল্প একটু ছিটিয়ে দিলাম। এখন বলতে পারেন যে বন্ধুরা কোন মশলাটা বাকি রেখেছেন? কোনো মশলাই বন্ধুরা বাকি রাখিনি, সবটাই দিয়েছি, কারণ এটা হলো হোটেল স্টাইলের খাবার। খাবেন বন্ধুরা, খরচা করবেন না সেটা তো হবে না, খেতে হলে খরচা করতে হবে। সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, সবকিছু হয়ে গেছে। জাস্ট আমি একটুখানি চিনি ব্যবহার করবেন এর সাথে। কড়া জল দিয়েছি, একটু চিনি আপনাকে দিতেই হবে, এই সামান্য অল্প হাফ চামচের মতো চিনি আপনারা এটার সাথে মিক্সড করে নেবেন। কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা, নিচে যেন পুরা না লাগে, পুরা লেগে গেলে আর কিন্তু উপায় থাকবে না, পুরা গন্ধটা এর ভিতরে নষ্ট করে দিবে। দিয়ে আমি একটু সামান্য বেরেস্তা দিব, দেখেন অল্প একটু দিব। এরপর আমি নামিয়ে আবার একটু পরিবেশন করব আপনাদের সামনে। এই যে অল্প দিলাম, পুরাটা দিতে পারবেন না, অল্প দিতে হবে। দিয়ে আমি 2 মিনিটের জন্য বন্ধুরা ঢাকা দিব। 2 মিনিট পরে ফিরে আসতেছি। 5 মিনিট পরে দেখেন, অলমোস্ট ডান, কমপ্লিট। হোটেলে কিন্তু এই কালারটা আসে না বন্ধুরা, কেন জানেন? তারা হলুদটা ইউজ করে না, আপনারা বুঝতে পারবেন না দেখে আমি জাস্ট সামান্য একটু হলুদ ব্যবহার করছি, যাতে কালারটা আপনাদেরকে সামনে উপস্থাপন করতে পারি। দেখেন হয়ে গেছে, এইটুকুই থাকবে বন্ধুরা, এই গ্রেভিটা থাকবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন, আপনাদের সামনে আমি পরিবেশন করতেছি। এরকম 1 পিস দেয় বন্ধুরা, 2 পিস কিন্তু দেয় না। আমি তারপরেও আপনাদের সামনে তুলে আপনাদেরকে পরিবেশনের জন্য 2 পিস তুলেছি। আপনি তুলে এইভাবে তারা গ্রেভিটা দিবে। এই দেখেন বন্ধুরা, এই যে একটা আলু বোখারা থাকে, কিশমিশ থাকে, সবকিছু মিলাইয়া তারা এইভাবে পরিবেশন করে। একটা দিবে, 2টা দিবে না। আমি কিন্তু এখানে 2টা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ওরা একটা দেয়। এরপরে একটুখানি আপনি বেরেস্তা দিয়ে দেবো এর উপরে। দেখেন, বেরেস্তা দিয়ে দিলাম বন্ধুরা। আমি যতটুকু চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধুরা, আপনারা ঠিক ততটুকুই কষ্ট করে একটু বানাইয়া অবশ্যই খাবেন, আর আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে। আমি জানি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ আমি যা দেখেছি, আমি যেভাবে শিখেছি ঠিক সেভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করে দেখালাম। আপনারা বন্ধুরা অবশ্যই 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 করে খাবেন। আর যারাও এখন আমার মোবাইলে আপনার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো নিজেরা দেখবেন, আশেপাশে যারা আছে বন্ধুরা প্রত্যেককে দেখাবেন। আমি তাতে খুশি হব। আল্লাহর আসলে নিয়ামত, একটা রহমত যে আমার সাথে আপনারা আছেন, সেজন্য আমি এত দূর আসতে পেরেছি বন্ধুরা। তো সুতরাং আপনারা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা আমার দেখবেন, অবশ্যই অবশ্যই করে খাবেন। আর আপনি খাবেন, আপনার কেউ যদি বাড়িতে আসে তাকে আপনি করে খাবেন, তারা দেখবেন অবশ্যই খুশি হবে। মিলিস এভরিডে কিচেন থেকে আজকে এই পর্যন্ত বন্ধুরা। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।